আসসালামু আলাইকুম বস পাবলিকরা, তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে অনেক অনেক কনফিউশন থাকে ভাইয়া, খুব সহজে করে ফেলা যায় কিনা এক ক্লাসের মধ্যেই আজকে আমরা সেটা করার চেষ্টা করব। চলো একদম ঝটপট শুরু করে দিই। প্রথমেই ভাইয়া যেই কম্বিনেশনটা আসবে সেটা হলো যে ভাইয়া যদি যে কোনো সংখ্যা পদ্ধতি হোক, দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি, সেটা থেকে যদি ডেসিমালে রূপান্তর করতে বলে ভাইয়া, তাহলে পদ্ধতিটা মোটামুটি একই। তো তুমি দেখো এখানে বাইনারি থেকে যদি ডেসিমালে রূপান্তর করতে বলে, তাহলে যেটা করবা ভাইয়া, যতগুলা ডিজিট আছে সেই ডিজিট গুলা লিখে দিবা এবং বাইনারি বেস কত ভাইয়া 2, তাহলে 2 দিয়ে বাকি সবগুলা ডিজিটের গুণ করতে থাকবা। এই যে গুণ করে ফেলছো, দেখো এখন কি করবা ভাইয়া, পাওয়ার দিতে হবে। এখন এই পাওয়ারটা দিব কিভাবে, তুমি দশমিকের আগে কোন সংখ্যাটা ছিল, দেখো দশমিকের আগে এই ওয়ানটা ছিল, তাকে 1 2 3 4 এই ওয়ানটা আছে না, এই ওয়ানের এখানে পাওয়ার দিবা 0। ঠিক আছে, সবসময় পাওয়ার দিব কত, 0। জিরোর এরপরে যেই সংখ্যাগুলো সেগুলো হবে -1 -2 -3, আর এগুলা 1 2 3। এরপরে ক্যালকুলেটর দিয়ে তুমি আশা করি করে ফেলতে পারবা, যেটা রেজাল্ট আসবে সেটাই ভাইয়া ডেসিমালে তুমি রেজাল্ট পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। চলো এইটা দিয়ে আবার করি। এটা কিসে করতে বলছে ভাইয়া, অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করতে বলছে। তাহলে যেহেতু অক্টালে, তাহলে কত দিয়ে গুণ দিবে, 8 দিয়ে গুণ দিব। বেস কত, 8। আচ্ছা ভালো কথা। তাহলে এই যে দেখো দশমিকের এই ওয়ানটা কোথায়, এখানে 0 দিলাম। দেখো জীবনটা কত সহজ, 0 দিব আর এগুলা -1 -2, এটা 1 2। কত সহজ না, যেটা রেজাল্ট আসবে সেটাই ভাইয়া ডেসিমালের রেজাল্ট। আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তার আগে একটু দেখো জিনিসটা বলে দিই। দশমিকের আগে বি আছে, তাহলে বি এর এখানে কত, এখানে দিব 0, এটা হবে 1, এটা -1, আর যত থাকে তত আস্তে আস্তে কমতে থাকবে আর এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন অনেক সময় কনফিউশন থাকে ভাই, এর ভ্যালু কত নিব, বি এর ভ্যালু কত নিব। দেখো এই ডিজিট এগুলা তো এমনিতেই একটা ডিজিট হেক্সাডেসিমালে, তো এখন তো আসলে হিসাবের জন্য, ক্যালকুলেশনের জন্য আমরা ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলা এটা ধরতে পারি। ঠিক আছে, এবং এটা ধরে যে রেজাল্টটা আসবে, এই যে দেখো এর জন্য 10 দিছি, বি এর জন্য 11 নিছি এবং সি এর জন্য 12 নিছি, তাহলে যেই রেজাল্টটা আসবে ভাইয়া সেইটাই তোমার ডেসিমাল। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল। এখন প্রশ্ন আসতে পারে তোমার পরীক্ষায়, একটু মনে করো কনফিউজ করে দিছে, এমন একটা সংখ্যা পদ্ধতি দিছে যে সংখ্যা পদ্ধতির বেজ হলো ভাইয়া 2 অনা 8 অনা, আবার ভাইয়া এখানে কত 16 অনা দিছে 5, তাহলে গুণ কত করে করবো ভাইয়া, 5 দিয়ে করব। বুঝতে পারছো, আশা করি পারবা। আচ্ছা এরপরে এবার উল্টা, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি ভাইয়া, ডেসিমাল থেকে দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি, সেক্ষেত্রে কি করবো ভাইয়া, সেক্ষেত্রে কি করবো দেখো ভালো মতো একটু খেয়াল করি। সেক্ষেত্রে করবো দেখো ভাইয়া, বলছি হলো ফার্স্টে ডেসিমাল থেকে বাইনারিতে নিব। তো ডেসিমালের সংখ্যাটা কত ভাইয়া, ডেসিমালের সংখ্যাটা বলছে ভাইয়া 27 27। ভালো কথা, তাহলে ভাগ করব। এবার হলে কি করব ভাইয়া, ভাগ করব। ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে গেলে ভাগ করব। যেই সংখ্যা পদ্ধতি নিতে চাচ্ছি এটার বেস কত 2, তত দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে ভাগ করতে গেলে এইখানে আমরা তত সংখ্যা লিখব যেটা হলো ভাগফল। দেখো 13 আর 2 গুণ করলে কত হয়, 13 আর 2 গুণ করলে 26 হয়। 26 হয় 27-এর খুব কাছাকাছি। আর 1 থাকে কত, ভাগশেষ। ভাগশেষটা আমরা এখানে লিখব। আবার 2 দিয়ে যদি 13তে ভাগ দিতে চাই, ভাগফল কত থাকে 6, তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ কত 1। এভাবে করে করে আসতে থাকলে একটা সময় দেখবা যে এমন একটা সংখ্যা আসবে যেটা দিয়ে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। 2 দিয়ে কি 1 দিয়ে ভাগ করতে পারবা, যেহেতু ভাগ করতে পারবা না, তখন এই একটা এখানে বসাই দিবা, বসাই দিবা, তোমার কাজ শেষ। আর এখানে শূন্য বসাবা, যেহেতু ভাগ করা যাচ্ছে না, ভাগফল শূন্য। এইটুক পর্যন্ত যখন চলে আসবা, চলে আসার পর কি করবা ভাইয়া, নিচ থেকে উপরের দিকে যাবা, নিচ থেকে উপরের দিকে যাবা এবং ভাগশেষ গুলা, তার মানে এখানে 27 যেটা 10 আছে, এটা হবে ভাইয়া 1, নিচ থেকে 1 1 0 1 1 2, শেষ হয়ে গেল। আবার দেখো তোমাদের এখানে কি আছে, ডেসিমাল থেকে অক্টালে যাইতে বলছে ভাইয়া, ডেসিমাল থেকে অক্টালে যাইতে হবে। ডেসিমাল থেকে অক্টালে তার মানে কত দিয়ে ভাগ করতে, দেখো 8 দিয়ে। কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে। এখন 8 দিয়ে যদি ভাগ করতে যাই, ভাগফল কত আসে, 3 8 24। ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 3, ভাগশেষ থাকে 3। আচ্ছা 3 কে কি 8 দিয়ে ভাগ দেওয়া যাবে, 3 কে 8 দিয়ে আর ভাগ দেওয়া যাচ্ছে না, তাই এই 3টা শূন্যর মতো এখানে দিয়ে দাও, শেষ। আর এখানে কত বসাবো, 0 বসাই দেবো। দেন আবার কি করতে হয় ছোট্ট বন্ধুরা,
নিচ থেকে উপরের দিকে যাব, তার মানে এখানে আমার রেজাল্ট আসবে 27 10 মানে হলো 338। শেষ, অক্টালেও কনভার্ট করে ফেলছে। এরপরে ভাইয়া আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। তখন কি করবো ভাইয়া, কত দিয়ে ভাগ দিব, এটার বেস কত, হেক্সাডেসিমালে 16, 16 দিয়ে ভাগ করলে 16 1 কে 16 চলে আসতেছে, 16 দুগুণে কিন্তু আবার 32 হয়ে যায়, এটা বেশি হয়ে যায়, নেওয়া যাবে না, 16 1 কে 16। আর এইখানে ভাগশেষ তাহলে কত থাকে ভাইয়া, 11 থাকে, 11 থাকে। এখন 11-র ইকুইভ্যালেন্ট আমরা কত ভ্যালু নিব হেক্সাডেসিমালে, বি, ঠিক আছে, এখানে বি লিখে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, যাই হোক। তো একে তো যায় না, তাহলে কি করবো, একটাকে এখানে নিয়ে আসবো আর এখানে শূন্য বসিয়ে দেবো, কাজ শেষ। এরপর আমরা উপর থেকে নিচের দিকে যাব, তাহলে আমার কত হয় দেখো, 27 10 আসতেছে 1b16, 1b16 যে কোনো সংখ্যা পদ্ধতি। এখন বলতে পারছেন ভাইয়া যে কোনো সংখ্যা পদ্ধতি কেন বললে, আচ্ছা ডেসিমাল থেকে এমন একটা সংখ্যা পদ্ধতি নিতে বলছে যে সংখ্যা পদ্ধতির বেস কত 5, তাহলে ভাগ করব কত দিয়ে, কত দিয়ে, 5 দিয়ে, যেগুলো তুমি বইতে নাও জানতে পারো, কিন্তু তোমাকে শিখাই দিলাম, বুঝতে পারছো? শেষ। এরপরে কি আছে আবার, এরপরে আছে ভাইয়া, অনেক সময় এটাও তো বলে ভাইয়া, এটা তো কখনো বলেন না ভাইয়া, আপনি এমন কেন। দেখো ভাইয়া, এমন হইতে পারে যে তুমি, আমরা তো মনে করো দশমিকের আগের অংশ নিয়ে করে ফেলছি ডেসিমালের, কিন্তু এমন হতে পারে না দশমিকের পরের অংশ, এইটাও তো করতে হইতে পারে, করতে হইতে পারে না, তখন কি করব, তখনও এখন হলো ভাগ করা যাবে না, এখন গুণ করবো দশমিকের পরে হলে। তো দশমিকের পরে হলে যেটা করবা, এখানে একটা জিনিস দেখাই দিই, ঠিক আছে, দেখো পূর্ণাংশগুলাকে এই পাশে লিখবো এবং ভগ্নাংশগুলাকে এখানে লিখবো, লিখা হয়ে গেছে। দেন এইটার যে বেজ আছে সেই বেজ দিয়ে গুণ করতে থাকবো, গুণ করলে দেখো 0.72 কে গুণ করলে তোমার রেজাল্ট আসবে 5.76, রেজাল্ট আসবে কত, 5.76। পূর্ণাংশ 5টাকে আলাদা করে ফেলছি, 76 কে রাখছি, আবার গুণ করছি, রেজাল্ট আসছে 6.08, তাহলে 6টাকে এই পাশে রাখছি, 0.08 রাখছি, 0.08 কে আবার 8 দিয়ে গুণ করে 0.64 আসছে। তাহলে এইভাবে আমার মনে কর পূর্ণাংশগুলো আছে। এখন পূর্ণাংশগুলো তো আছে, ভালো কথা ভাইয়া, সব ঠিক আছে, এটা কতক্ষণ পর্যন্ত গুণ করব, নিয়ম হইলো যতক্ষণ পর্যন্ত না এই রেজাল্টটা 0 চলে আসে, কিন্তু 0 আসাটা নরমালি আসে, অনেক আসে না আর কি। তো এই ক্ষেত্রে আমরা 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত দেখাবো, ঠিক আছে, 3টা বা 4টা পর্যন্ত দেখাবো, এরপরে আর সাধারণত দেখানোর দরকার নাই। তো এইটুক পর্যন্ত যেহেতু হয়েছে, তখন উপর থেকে নিচ নিতাম, এবার নিব নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে নিয়ে তাহলে আমার রেজাল্ট দাঁড়াবে ধরো 0.7210, এইটার রেজাল্ট আসবে হলো 0.560, যেটা এখনো শেষ হয় নাই, তার মানে আরো আছে। আচ্ছা এটা একটু আমি একটু সুন্দর করে লিখি, 0.560, তারপর আরো আছে না, আরো থাকবে, তাহলে আমরা 3টা ডট দিয়ে রাখবো, তার মানে আরো সম্ভব। এখানে আমরা দেখো অক্টালে রূপান্তর করছিলাম, এখানে আমরা কিসে রূপান্তর করছি ভাইয়া, দেখো অক্টালে রূপান্তর করছি, এই কারণে 8 দিয়ে গুণ করছি। বাইনারিতে রূপান্তর করতে গেলে 2 দিয়ে গুণ করব, হেক্সাডেসিমালে 16 দিয়ে গুণ করব, অন্য সংখ্যা পদ্ধতি হলে তার যে বেসটা আছে সেটা দিয়ে গুণ করব। এইটা হলো যে কোনো ডেসিমালের, মনে করো যে ভগ্নাংশ অংশের রেজাল্টটাকে কনভার্ট করার নিয়ম। শেষ, এটাও আমাদের শেষ হয়ে গেল। এরপরে আসতেছে ভাইয়া, সবই তো ঠিক আছে ভাইয়া, এরপরে যদি আমাকে অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল নিজেদের মধ্যে করতে দিতেন তাহলে তো ভালো হতো। এখন দেখো যদি এরকম হয় যে ভাইয়া অক্টাল থেকে বাইনারি, কি করতে হবে ভাইয়া, অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে, অক্টাল থেকে যদি বাইনারি করতে হয় তখন কি করবো ভাইয়া, খুব সহজ, অক্টাল থেকে বাইনারি করতে গেলে মনে রাখবা অক্টালের প্রতিটা ডিজিট সমান আমার 3টা বিট আনতে হবে। কয়টা বিট আনা লাগবে, 3টা বিট। অক্টালের প্রতিটা ডিজিট সমান কয়টা বিট করে আনবো, 3টা বিট বা 3টা বাইনারি ডিজিট আনা লাগবে। এখন এটা আনবো কেমনে ভাইয়া, এটা তো পারি না ভাইয়া, এটা তো আছে রে বাবা। দেখো এই জিনিসটা মনে রাখবা, 1 2 4 যেহেতু 3টা বিট বা 3টা ডিজিট, তো আমার ফার্স্টে কিসে আনা লাগবে, 7 আনা লাগবে। তো 7 আনার জন্য দেখো ভাইয়া কোন কোন ঘরে মানে কি কি যোগ করা লাগবে, 4 আর 2, 4 আর 2 কত, 6, 6 আর 1 কত, 7, তার মানে 3টা ঘরেই 1 বসাবো। বুঝো নাই হয়তো। তো 6 এর জন্য দেখো 6 কিভাবে আনা যায় ভাইয়া, দেখো তো 4 আর 2, 4 আর 2 করলে কত হয়, 6 হয়ে যায়। তাহলে ওই ঘরে ঘরে 1 বসাবো আর এটা 0 বসাবো। আর 5 কেমনে আনা যায় ভাইয়া, 5 এর জন্য দেখো 4 আর 1 5,
তাহলে 101 সেটাই লিখছি, এই যে তোমার রেজাল্ট চলে আসছে। তার মানে এই হইলো তোমার আলটিমেটলি কি বাইনারিতে রেজাল্ট, বাইনারি রেজাল্ট হয়ে গেল। কত সহজ। আবার যদি বলে ভাইয়া বাইনারি থেকে আমাকে অক্টালে দেখাও, বাইনারি থেকে অক্টালও সেম না, সেম ভাবেই করা যাবে। কিন্তু এই যে 3টা ডিজিট করে ধরবো, দেন আমরা এইভাবে বসায় দেখবো যে এটা তো আসে ভাইয়া 7, এটা আসে 6, এটা 5, আছে মাঝখানে ডট আছে, তার মানে এটা আমার কি হয়ে গেল, আবার বাইনারি থেকে অক্টালে রূপান্তর হয়ে গেল। ইজি। আচ্ছা, এরপরে কি আসতেছে ভাই, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। ও মা গো, অনেক কঠিন মনে হয়। দেখো হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটের জন্য আছে, এখানে 16 হবে। হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটের জন্য তোমার 4টা বাইনারি বিট বা 4টা বাইনারি ডিজিট লাগবে। এইটা আবার কেমনে করবো ভাইয়া, ওইটা তো 3টার হিসাব বলছিলেন, এইটার জন্য আবার 1 2 4 8 এইটা মনে রাখবা। তো আমার কত বলছে ভাইয়া 3, 3 এর জন্য আমরা 3 কিভাবে বানাইতে পারি ভাইয়া, 2 আর 1 নিলে, তাহলে 2 আর 1 এর ঘরে 1 1 রাখবো, আর বাকি 2 ঘরে 0 0, শেষ। এরপর আসতেছে 2, তাহলে 2 এর কোন ঘরে রাখা যাবে, শুধুমাত্র 2 এর ঘরে 1 রাখবো, আর বাকি সবগুলা 0 0। তারপর আসতেছে কি 1, তাহলে 1 এর জন্য বাকি 3টা ঘরে 0, শুধু 1 হয়ে গেল ভাইয়া, শেষ। ইজি। আচ্ছা, এখন যদি বলে ভাইয়া এখন এইটা তো ঠিক আছে ভাইয়া, কিন্তু এইটাকে তাহলে আমার রেজাল্ট কি চলে আসলো ভাইয়া, বাইনারিতে নিয়ে আসলাম, কিন্তু ভাইয়া বাইনারি থেকে আবার যদি হেক্সাডেসিমাল করা লাগে, 4টা ডিজিট, দেন ওই হিসেবে এটা কত আসতেছে 3, এটা আসতেছে কত 2, আর এটা কত 1, তাহলে আবার দেখো হেক্সাডেসিমালে করে ফেলছে, নিজেদের মধ্যে কনভার্সনটা ইজি। আরেকটা আছে, এখন যদি বলে ভাইয়া আমি অক্টাল থেকে, কি বলতেছি ভাইয়া, অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাই, অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাই, তখন কি করব ভাইয়া, একটু যদি বলে দিতেন। একটা জিনিস মনে রাখো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে গেলে মাঝখানে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়, মাঝখানে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। এই কারণে দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে বলছে, ঠিক আছে, তো ফার্স্টে আমরা এইটাকে কি করছি ভাইয়া, এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিচ্ছি, অক্টাল থেকে বাইনারি, বাইনারি শেষ, এখন বাইনারিতে চলে আসে। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিছুক্ষণ আগে শিখাইছি, কয়টা করে ডিজিট নিতে হবে, 4টা করে ডিজিট। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা হয়ে গেল। আল্লাহ ভাইয়া 4টা করে ডিজিট নিতে বলছেন, এটা তো 4টা হয়ে গেছে, আর এখানে তো 2টা আছে মাত্র ভাইয়া, এখন কি হবে ভাইয়া, তো 0 নিয়ে নেব, ঠিক আছে, 2টা 0 আমি জোর করে নিয়ে নেব, নেওয়াই তো যায় তাই না। তাহলে এখন দেখো 4টা হয়ে গেছে, তাহলে এইটার হিসেবে দেখো 8, এই যে 8 নাম্বার ঘরে আছে একদম লাস্টে, এই দেখো 8 নাম্বারে থাকে ওইটা, তার মানে 8 আর 2 10, 10 মানে কি এ বুঝাইতেছে, আর এইটা হলো 1 আর 2 3, তার মানে এইটা আসতেছে রেজাল্ট। তার মানে জিনিসটা কি আসবে, 7 2 ইকুইভ্যালেন্ট 3 16। আবার যদি উল্টা বলতো ভাইয়া এইটা থেকে এইটা, তাহলে এইটাকেও কি করতাম, ফার্স্টে ভাইয়া আমরা রূপান্তর করে নিতাম বাইনারিতে, বাইনারি থেকে আবার 3টা ডিজিট করে নিয়ে নিতাম, তাহলে তখন আবার অক্টালে রূপান্তর করতে পারতাম। বুঝতে পারছে, সহজ না, অনেক সহজ। তোমাদের আরেকটা এক্সট্রা জিনিস জানায় রাখি, সেটা হলো এমন হতে পারে তোমার পরীক্ষার হলে অনেক কঠিন একটা প্রশ্ন দিছে ভাইয়া, কোনো বইতে খুঁজে পাই নাই, বেসিকটা তো ক্লিয়ার রাখতে হবে। দিল যে কি বললো যে ধরো নতুন একটা জিনিস দিল যে বেজ হইলো ভাইয়া 5, ঠিক আছে, বেজ হইলো ভাইয়া 5, ঠিক আছে, বেজ হইলো 5, এমন একটা সংখ্যা পদ্ধতি। তার মানে এই জিনিসটা আছে কত ভাইয়া, ডিজিট কত আছে, 0 1 2 3 4। এখন বলছে কি, দুষ্টামি করছে কি, যে ধরো একটা সংখ্যা হইলো 41.5, তো সম্ভব না, তাহলে হলো 3 5, এইটা থেকে রূপান্তর করতে বলছে ধরো যে অক্টালে, এটা থেকে অক্টালে। এখন ভাইয়া আপনি তো বলছিলেন যে আমাকে যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করা যায়, আবার ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, কিন্তু ভাইয়া এখানে তো র্যান্ডম একটা সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে রূপান্তর করতে বলছে, এটা তো শিখান নাই ভাইয়া। কি করতে হবে,
এইটাকে ফার্স্টে আবার ডেসিমালে রূপান্তর করতে হবে। ডেসিমালে রূপান্তর করা যায়, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করা যায়, একদম প্রথমেই শিখছি। দেন এইটা থেকে তখন আবার আর দশমিকে বা ডেসিমালে চলে আসলে তো আমরা অক্টালে খুব সহজেই নিয়ে যেতে পারি। হয়ে গেল পুরো সংখ্যা পদ্ধতির যতগুলো কনভার্সন আছে আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলছি। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং তোমাদের বন্ধুরা যদি না পারে তাহলে এই লিঙ্কটা তাকে পাঠিয়ে দাও, সেও একটু শিখুক। কারণ পরীক্ষার আগে তুমি যদি তাদেরকেও একটু উপকার করো, দোয়াও কিন্তু তোমার উপরে আসতে পারে। তাই সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন কোনো একটা সুন্দর ক্লাসে। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, হাসি খুশি থাকো। আসসালামু আলাইকুম।